আমার সকল বন্ধুদের জানাই সুন্দর একটা সকালের শুভেচ্ছা। আজকে হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশন। সকালবেলা উঠে বসে আছে, দেখছি এতজন কেন এসছে আমাদের বাড়িতে। ওকে বাই বাই করো, বাই। সেই দিন চলে এসছে আজকে বাবুর অন্নপ্রাশন, আর এখন ওর একটা ছোট্ট করে হলদি হবে। তো চলো দেখাই তোমাদের। এই তো ওকে পড়ানো হচ্ছে, সব জুয়েলারি তো পরানো গেল না, কিন্তু কিছু কিছু জুয়েলারি পরালাম। আর ভেবেছিলাম ঘরের মধ্যেই করব, কিন্তু একটু গরম ছিল বলে সবাই বললো ব্যালকনিতে আসতে, আর ব্যালকনিটা একটু ছোট বললে সবাই ধরছে না। তো স্নান করতে গিয়ে কান্না জুড়েছে। এরপর এখন দাদুনের কোলে বসে পড়েছে আশীর্বাদ নেওয়ার জন্য সবারই কাছ থেকে। আর ও যেহেতু একদম ছোট আর এত গরমও সহ্য হবে না, সেহেতু বেশি জনকে আশীর্বাদ করতে এখন বারণ করলো। কিছু কিছু জন আশীর্বাদ করবে। এবার মামার কোলে চলে যাচ্ছে ভাত খাওয়ার জন্য। প্রথম ভাত খাবে, কেমন লাগবে, কি খাবে না কি, আমি তো খুব এক্সাইটমেন্টে ভুগছিলাম। তো দেখা যাক কি করে ও। ভাত খেতে গিয়ে তো একটুখানি করেছিল, প্রথমে যে সবজিগুলো দিয়ে মেখে খাইয়েছিল ভাজা দিয়ে, সেখানে খেতে চাইছিল না। পরে যে পায়েসটা দিচ্ছিল আর চুপ করে যাচ্ছিল, আর যেই দিচ্ছে না তখনই কাঁদছে, এইরকম করছিল। মুখে দিলে চুপ থাকছে। খুব সুন্দর এটা চুপ করে কি আবার পায়েস মুখে দিয়ে এই যে আমাদের এটাকে তো বার্থডে বয় বলা যাবে না, কি বলবো, অন্নপ্রাশন বয় ঘুমাচ্ছে এখন, ক্লান্ত, ভাত খেয়ে ক্লান্ত। আর তার মা অবস্থা বেহাল। আমরা এখনো আধ সাজা সেজেছি, ফুল সাজিয়েছি। আমার ফোনটা কোথায়? ওই তো বাই বাই। এই যে রিমোট দিদু ডার্লিং মা, উনি এখন ঘুমাচ্ছে 1 ঘন্টা ধরে। আর এখানে খাবার দাবার সব রাখা হয়েছে, শুধু ছবি তোলার জন্য রেখে দিয়েছি। দেখা যাক কি হয়। কি গো, ক্যাডবেরি খাচ্ছে দেখো। খুব গরম, ওই জন্য বেশি। ওকে তো ফটো তোলার জন্য রেডি করা হয়েছে, ফটো তুলছে। তো আমরা সবাই ওকে হাসানোর চেষ্টা করছিলাম। হ্যালো গাইস, আজ দিদির অন্নপ্রাশন। দিদিটা এত সেজেছে, দেখো চেনা যাচ্ছে না মুখটা। যার অন্নপ্রাশন সে তার মাকে চিনতে পারছে না। সে এখন গভীর চিন্তায় আছে, কার কোলে বসে আছে এটা।
আমরা চলে এলাম লজে। আজকে যেহেতু রামনবমীর মিছিল বার হয়েছিল, সেই জন্য অনেকটা ঘুরে ঘুরে প্রায় আধ ঘন্টা ঘুরে ঘুরে আমরা লজে এসে পৌঁছালাম। আমার তো অনেকটাই লেট হয়ে গেছিলো। আমার যারা ফ্রেন্ড এসেছিলো, আরও যারা গেস্ট এসেছিলো, তারা তো সবাই চলে এসেছিলো। তারপরে আমি এলাম প্রায় 7:30 পৌনে 8টার সময় এসেছি আমি লজে। এই যে গেটটা কত সুন্দর করে সাজিয়েছে, আর এখানে পুচকুর ছবি দিয়েছে রুদ্র নীলের অন্নপ্রাশন বলে। আর আসার সাথে সাথে তো ওকে কাকিমণি নিয়েছিল। তারপর থেকে আমি আর মোটামুটি 1 ঘন্টাকে কোলে পাইনি, সবাই নিয়ে টানাটানি করছিল। আমি ভিডিও করতে আর এসে তো দেখছি সব গেস্ট এসে হাজির, শুধু আমিই আসিনি। তো লেট তো হয়েই গেছিলো। আর আমি চেয়েছিলাম এই গরমের মধ্যে রিমোকে একটু হালকা পাতলা জামা পরাতে, কেননা সবাই বলছিল একটু ভারী একটু ডিজাইন জামা পরাতে। তো আমি পরাইনি, আমি একটু হালকা দেখেই পরিয়েছি। তাতে ও খুব রিল্যাক্স ফিল করছিল আর সবারই সাথে খুব এনজয় করছিল, সেটাই আমার খুব ভালো লাগছিল। আর আমিও খুব হালকা একটা শাড়ি পরেছি, খুব সফট শাড়ি পরেছি, কেননা গরম তো খুবই পড়েছিল আর ওকে আমাকে নিয়ে থাকতে হবে, খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, সেই জন্য আমি এই হালকা শাড়িটা পরেছি। আর এই যে দেখছেন সেলফি স্ট্যান্ড প্লাস লাইভ করেছে, এইগুলো সব আমার বিয়েতে শখ ছিল, সেগুলো হয়নি। তো আমি মনে মনে ভেবেছিলাম যে আমার ছেলের অন্নপ্রাশনে এগুলো আমি সব করব। তো আমার দেওর যেহেতু ফটোগ্রাফার, তাই ওর কাছে এসব অ্যাভেলেবেল পেয়ে গেছিলাম। আর এই যে এখানে লাইভ হচ্ছে, লাইভে আমরা রিমোকে নিয়ে চুল দেওয়ার আগে একটা ভিডিও শ্যুট করেছিলাম, সেই ভিডিও শ্যুটগুলোই হচ্ছে। আর এই যে রিমোবাবু কেমন এনজয় করছে তোমরাও দেখো। আর একটা কথা বলি, আমি এই মেকআপটা এইটুকু ছোট্ট বাচ্চাকে নিয়ে পুরোটা একা করেছি, একা হেয়ারস্টাইল প্লাস একা শাড়ি, একা ফ্রেশ মেকআপ সব কিছু একা করেছি। আমার বোন একটু হেল্প করেছে। ফাঁকা হয়ে গেছে, এখন আমরা খেতে যাব। এই যে প্রায় কেউ নেই, ওখানে বাবানের ভিডিও চলছে। ধরতে পারছে না, মা খেতে পারবে না, একদম রিমোট জোড়াই হবে, রিমোট মতনই। এখন আমি খেতে বসেছি, ঠিক আছে। আমার আর এনার্জি নেই, ব্যাটারি লো, কিছু বলার নেই, বলার ক্ষমতা। এখন খাওয়ার উপর কলা পাতা দিয়েছে, হচ্ছে মেনু কার্ড, দেবো।